আন্দোলন কিন্তু আমাদের শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই জালিম সরকার পালানোর পিছনে যাদের ত্যাগ, যাদের শ্রম, যাদের রক্ত, যাদের জীবন দিয়ে আজকে এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে কিনা। এটার মর্যাদা রাখতে হবে। এটার মর্যাদা রাখতে হলে কি করতে হবে? এদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মুখের ভাষা, মানুষের স্বাধীনতার প্রয়োজন। আমরা সেই লক্ষ্যে এখনো পর্যন্ত মাঠে আছি। আন্দোলন কিন্তু আমাদের শেষ হয় নাই। আন্দোলন চলমান কিনা? আমাদের নেতা তারেক রহমান বলেছেন আন্দোলন এখনো চলছে। আমাদের নির্দেশ আমরা যাতে মাঠে থাকি। মাঠে থাকতে হলে একটি সংগঠন দরকার কিনা? অতএব এই সংগঠনকে ব্যবহার করার জন্য যারা বিগত 17 বছর কষ্ট করেছেন, জেল কেটেছেন, বাড়িতে মায়ের সাথে, স্ত্রীর সাথে, বোনের সাথে, সন্তানের থাকতে পারে নাই, তাদের অত্যাচারে হাওড়ে থাকতে হয়েছে, তাদের অত্যাচারে জেলখানায় থাকতে হয়েছে, তাদের অত্যাচারে আয়না ঘরে থাকতে হয়েছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। যে সকল নেতা কর্মী বিগত দিনে ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে মূল্যায়ন করার আজকে এই গুরু ইউনিয়নের এই অনুষ্ঠান, তাই কিনা? আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা, আমরা চাই একটি সুন্দর সংগঠন, যে সংগঠন আগামী দিনে আন্দোলন সংগ্রামে নির্দেশনা পাওয়া মাত্রই ঝাঁপিয়ে পড়তে পারে, সেই রকম একটি সংগঠন আমরা করতে চাই। অতএব সেই সংগঠন করতে গেলে কি করতে হবে? একটি সুন্দর কমিটি করতে হবে। কমিটিতে সবাই কিন্তু জায়গা পাবেন না, কারণ কি জানেন? পদ 10 জন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই পদে 100 জনকে বানিয়ে গেছেন কিনা? অতএব 10 জন পদ পাবে, 90 জন সহযোগী হিসেবে থাকবে কিনা? তাই আগামী দিনে আন্দোলন সংগ্রামের লক্ষ্যে আমরা একটি সুন্দর সংগঠন করতে চাই। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যতক্ষণ পর্যন্ত অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ঘোষণা না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তাই আন্দোলন সংগ্রামকে ব্যবহার করার জন্য সুন্দর সংগঠনের প্রয়োজন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আজকে যে সুন্দর ধৈর্যভাবে, সুশৃঙ্খল ভাবে, শান্তভাবে, ঘাম ঝরে এই অনুষ্ঠানে এসে শান্তভাবে বসে আমাদের বক্তব্য শুনছেন, আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে, নিকলি উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি।